নিয়ে ঘুরতে যাচ্ছি। আজকে অনন্যা বায়না ধরছে যে ওরে নিয়ে ঘুরতে হবে, এই জন্য ভাবলাম আমার কিউট বোনটারে নিয়ে আজকে একটা ভিডিও বানাই ফেলি। আর আজকে সাথে আছে অনন্যা আর কাজিন তানভীর, সবাই চিনেন। বাই দ্য ওয়ে, হোয়াটস আপ ক্রেজি বাডিস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্রেজি রাইডার। Endless celebrations all in my house. Levitating now, I'm super duper fly now. London boy, but they see where I reside now. Put the time in while you always yelling time out. And for quit it, cause I know I'm coming with it. You were sitting, you were wishing I was handling my business. Now I got the ball like Harry Potter playing Quidditch. অনেক খুশি খুশি লাগতেছে তোমারে। হ্যাঁ চলো। ও তানভীর নাও, তুলে দাও রে। তানভীর কোথায় যাওয়া যায়? আশপাশের মধ্যে যেহেতু এত ঠান্ডা আর রাত, ওর ঠান্ডা লাগানো যাবে না। আশপাশের মধ্যে আমাদের সৌরভ ভাইয়ের রেস্টুরেন্ট আছে তো, বসো 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 বসো। ফি আমানিল্লাহ। হ্যাঁ আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলে চলেন। আশা করি আজকের ভিডিওটা অনেক সুন্দর হবে। অনন্যাকে নিয়ে আমার চ্যানেলে কোনো ভিডিও নাই, তাই ভাবলাম যে ওরে নিয়ে যেহেতু আজকে ঘুরবো, তো ওরে নিয়ে একটা ভিডিও করে ফেলি, আপনাদের সবার সঙ্গে পরিচয় করা দেই। আমার বোন অনন্যা, আর আমার ড্রিম বড় হয়ে ওরেও আমি ইউটিউবার বানাবো, লেডি বাইকার বানাবো, একসঙ্গে বাইক রাইড দিব, অনেক ইচ্ছা। আর এখন মোল্লারহাট আছি, মোল্লারহাট বাসার সামনে থেকে শুরু করলাম। আর যেহেতু এখন রাতের বেলা প্রচুর ঠান্ডা পড়ে, আর ও পিচ্চিরে নিয়ে রাতের বেলা বেশি দূরে যাওয়া যাবে না। এই সামনেই সৌরভ ভাইয়ের রিসোর্ট, ওইখানে যাব। এই যে আমরা চলে আসছি, আমার বাসা থেকে 1-2 মিনিটের রাস্তা, এটা পুরাই জোস। তো যেহেতু ওরে নিয়ে ঘুরবো, তাই ভাবলাম এখানেই চলে আসি। সৌরভ ভাই আমার একবারে নিজের আপন ভাইয়ের মতোই, আপন ভাই বললেই চলে। তাই ভাবলাম এখানে এনেই ওরে নিয়ে ঘুরি। আর ও এত কিউট, এত পাকা পাকা কথা বলে, আজকে সবাই দেখবেন। হ্যাঁ অনেক কিউট, অনেক খুশি হয়ে গেছে। ঠান্ডা লাগছে অনন্যা? ঠান্ডা লাগে? একটু ঠান্ডা, আচ্ছা। হ্যাঁ দোলনায় উঠবা? আচ্ছা চলো তানভীর, ওরে নিয়ে দোলনায় উঠাও তো, যাও। তো আমার ইউটিউব চ্যানেলে অনন্যাকে নিয়ে কোনো ভিডিওই নাই তেমন, দ্যাটস ওয়াই ভাবলাম যে আজকে ওরে নিয়ে ঘোরাও হয়ে যাক আর ভিডিও হয়ে যাক। ও অনেক কিউট। বুঝি নাই, এখানে যাবা? আচ্ছা চলো 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 চলো। আসো আসো তানভীর, তানভীর ব্যাগটা এখানে রেখে দাও। অনন্যা ওই সাঁতার কাটতে পারো? কি মাছ? ও এখানে অনেক সুন্দর মাছ, তোমার নামাই দেয়, তুমি ধরে নিয়ে আসছো। যাও যাও যাও। সাঁতার কাটতে পারি না। হ্যাঁ না সাঁতার কাটতে পারি না। সাঁতার কাটতে পারো না? মাছ ডাক দাও, ডাক দাও, ডাক দাও, বলো আসো আসো। বড় বড়, হ্যাঁ বড় মাছ। ও চলো চলো চলো। ও অনেক সুন্দর না অনন্যা? আচ্ছা চলো, ঘুরে কেমন লাগতেছে? ভালো। আমার সব সাবস্ক্রাইবাররা তো তোমাকে আজকে দেখবে। চলো। ও তানভীর ঠান্ডা লাগে? ও প্রচুর ঠান্ডা ভাই, প্রচুর ঠান্ডা। সাবধান পড়ে যেও না আবার। ওকে চলো।
আসো 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 আসো। চলো। ভাইয়া আমি ওইটাই বসবো হ্যাঁ বসবো। কোনটা ওটাই? চলো 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 চলো। তানভীর নাও, ওকে নাও। দেখি, ও তোমার অনেক সুন্দর লাগতেছে। আম্মু দিছে হ্যাঁ ওই জায়গায়, হ্যাঁ ওইটাই। এটা উঠবা? চলো তানভীর, ওকে ওইটা উঠাও। ও ব্যথা পাবে না তো? সাবধানে। হ্যাঁ ও এটা একা একাই উঠে যাচ্ছে, অনেক পাকা। আমার বোন না অলওয়েজ ক্রেজি। এবার অনন্যা এখান থেকে বুম করে নেমে যাবে। বসো বসো বসো। হ্যাঁ 3, 2, 1। তোমার টপ স্পিড উঠছে কত? 350? এটা উঠবা? ওকে অনন্যা এবার এটা উঠবে। দুই পা দিতে দাও। আর লাস্ট কিছুদিন ধরে আপনারা অনেক কমেন্টস করতেছিলেন যে অনন্যাকে দেখতে চান, তো ভালো হলো আজকের ভিডিওতে ওকে দেখা হয়ে যাবে আপনাদের। অনন্য বার্গার খাবো না? ও লিখন ভাই, আপনি এখানে? ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। এখানে? এই সৌরভ বেত্তা আমার ভাই আছে, স্বাস্থ্য ভাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে অনন্য আমার ছোট বোন। ভালো আছো? ও এই নাও। দেখি, অনেক কিউট লাগতেছে। আচ্ছা দাঁড়াও, এটা মেবি রাবার দিতে হবে নিচে। এইটা খুলতে হবে। আচ্ছা দাও দাও দাও। এটা খুলতে হবে না, এটার উপর দিয়ে আরো সুন্দর লাগতেছে। ও আচ্ছা, তাহলে আমরা ওইখানে ওয়েট করতেছি, আপনি কাউকে দিয়ে ওর বার্গারটা পাঠিয়ে দিবেন। সম্পদ কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ইয়া চলো না। তোমার খাবার হচ্ছে, হ্যাঁ তুমি এখানে ওয়েট করো, ঠিক আছে? আমি আমি এখানেই আছি। হ্যাঁ এর তুলনায় তো তুমি অনেক ছোট হয়ে গেছো। হাত উপরের দিকে দাও। হ্যাঁ ধরো ধরো ধরো, উঁচা করে ধরো দেখি। হ্যাঁ এবার পারফেক্ট। মাছ ধরার তো এখানে আনছে কেন? এটা যদি দেখতে সুন্দর লাগে বুঝছো, এর জন্য মানে ইউনিক ডিফারেন্ট করার ট্রাই করছে সৌরভ ভাইয়া। পুরোই জোস না অনন্যা? আসো আসো আসো, তোমার খাবার হয়ে গেছে। আর অনন্য হচ্ছে বার্গার লাভার, ও বার্গার প্রচুর পছন্দ করে। বসো। ও ক্রেজি রাইডার। হ্যাঁ ও আর মেইন কথা হচ্ছে আসলেই অনেক ইউনিক ডিজাইনার গ্রাফিক্স করা হচ্ছে এখানে। ভাইয়ের সঙ্গে একটু কথা বলে নিব। এটা হচ্ছে আমাদের সৌরভ ভাই। আচ্ছা ভাই, কিছু কথা জিজ্ঞেস করি। বলো ভাই। অন্যরে ঘুরতে নিয়ে এসে তো দেখলাম এটা পুরাই জোস। তো মানে হুট করে এত সুন্দর একটা রিসোর্ট দেওয়ার মানে প্ল্যানিং কি, মানে আপনার কি আইডিয়া ছিল এটা নিয়ে যদি বলতেন? আসলে তো অনেক কথা, অল্প কথায় যদি বলি
যে আমাদের যে মোল্লারহাট, হ্যাঁ মোল্লারহাটে আসলে বসার মতো বা আড্ডা দেওয়ার মতো কোনো জায়গা নাই। হ্যাঁ আসলে আমিও ছোটবেলা থেকে, বিশেষ করে বাইরে থেকে যারা আসে, হ্যাঁ। মোল্লারহাটে যারা চাকরি করে বা কর্মজীবী যারা রয়েছেন, হ্যাঁ, ভালো কোনো তাদের রেস্টুরেন্ট নাই। কোথাও রেস্টুরেন্ট বলে কি কোনো জায়গাই নাই হ্যাঁ। বসার জন্য, পিকনিক তোলার জন্য। বাচ্চাদের নিয়ে যাওয়া ফ্যামিলিদের, বিশেষ করে মা বোনরা কোথাও যেতে হ্যাঁ। পারে না, তাদের কথা চিন্তা করে আমি এখানে একটা রেস্টুরেন্ট, মানে রিসোর্ট আদলে একটা রেস্টুরেন্ট করেছি। যেমন আজকে পরবর্তীতে রিসোর্ট অনন্যা করা আমাকে হবে। বললো, এটা না থাকলে কিন্তু অনন্যারে নিয়ে আমি আসতে পারতাম না। ওর বিভিন্ন রাইডে উঠলো, দোলনায় উঠলো। ফ্রি, সম্পূর্ণ ফ্রি, এটা সম্পূর্ণ ফ্রি। আর মোল্লারহাটবাসীর জন্য তো একদম উন্মুক্ত যে মোল্লারহাটে মানুষ আসবে, হ্যাঁ এটা কোয়ালিটি টাইম স্পেন্ড করবে। হ্যাঁ। সেই পাশাপাশি আমি এখানে ফুড কোর্টেরও ব্যবস্থা করছি, হ্যাঁ তাদের ইচ্ছা মতো খাবার খেতে পারবে এবং প্রাইসও খুব রিজনেবল, খুব 70 টাকা থেকে শুরু। মানে আমি চাই যে সবাই এখানে আসবে, আচ্ছা ধনী গরিব নাই, মানে সবার জন্য উন্মুক্ত, সবাই আসবে, খেলেও ভালো না খেলেও ভালো, জাস্ট এসে ঘুরুক ফিরুক চলে যাক। হ্যাঁ। তো এটা হচ্ছে মেইন কথা। মোল্লারহাটে, আমাদের মোল্লারহাটে সুন্দর কোনো রেস্টুরেন্ট নাই, আর ছবি তোলারও জায়গা নাই। আর পিচ্চিদের নিয়ে যে অবসর টাইমে পিতামাতা আসবে, একটু ওদের ঘোরাবে বসাবে, তেমন কোনো জায়গা নাই। আর এগুলো চিন্তা করেই আমাদের সৌরভ ভাই এই রিসোর্টটা তৈরি করছে, আর এটার নাম হচ্ছে সৌরভ ক্যাফে। সৌরভ রিসোর্ট ক্যাফে, সৌরভ রিসোর্ট আদলে ক্যাফে, এর জন্য সৌরভ রিসোর্ট ক্যাফে। পরবর্তীতে কটেজ করা হবে কয়েকটা, ইনশাআল্লাহ স্টাডি করছি। হ্যাঁ। আর কিছুদিনের মধ্যেই প্যাডেল বোট আসতেছে। ও আচ্ছা, অরুণা প্যাডেল বোট আসতেছে, এরপর তো তোমার ওটা নিয়েও মানে ঘুরাইতে পারবো। প্যাডেল বোট, নৌকা নৌকা তো এই ছিল না এই প্ল্যান ভাই। আচ্ছা। আর আমার ছোটবেলাতে একটা রেস্টুরেন্টের ইচ্ছা ছিল, আমি তো ঘুরি, ট্রাভেলে যাই, না, আপনার বিভিন্ন একটা দেশে page- যাই, হ্যাঁ, আসি, হ্যাঁ, আপনার একটা ঘুরি। পেজ ছিল, হ্যাঁ, আমার একটা পেজ ছিল, কি জানো নাম? সৌরভ স্টোরিজ। সৌরভ স্টোরিজ। আচ্ছা, আমি এই ভিডিওতে আপনার পেজের লিংক দিয়ে দিব না। আমার পেজে ট্রাভেল রিলেটেড ভিডিও দেই। আসলে অনন্যারে নিয়ে আমার চ্যানেলে কোনো ভিডিও নাই, আর ও আজকে বলতেছিল যে ভাইয়া ঘুরবো, একটু পার্কে যাবো, বাট আমি তখন ভাবতেছিলাম যে এখন এই রাতের বেলা ঠান্ডার মধ্যে ওরে নিয়ে কই যাবো। এই সব তখন মনে পড়লো যে বাসার সামনেই তো যে আছে কিড জোন এখানে। আছে, ওটার ভিডিও হ্যাঁ, দেখছো, বাচ্চাদের জন্য ফ্রি প্লেগ্রাউন্ড ওদের জন্য। হ্যাঁ, আরো হ্যাঁ। ডে বাই ডে আরো ওটা উন্নত করার চেষ্টা আছে। ইনশাআল্লাহ। যদি আল্লাহ পাক চান, হ্যাঁ। সবার সহযোগিতা থাকে, এটা অনেক দূরে নিয়ে যাবো। ইনশাল্লাহ। তো এই জন্য ভাবলাম অনন্যারে নিয়ে তো ঘোরা হয় না, ওরে নিয়ে একটা সুন্দর ভিডিও করে ফেলি। এই যে আমার এক ভাই আছে ঢাকা থেকে, সেও এটা দেখে আসছে। মোল্লারহাটে ছিল, ঢাকা থেকে। আমি আসলে মোল্লারহাটের ছেলে, কিন্তু আমাদের মোল্লারহাটে ওইভাবে কিন্তু ঘোরার জায়গা নেই। হ্যাঁ, আমরা কোথাও ঘুরতে বেরোলে বসার এত কিন্তু জায়গা ছিল না। নেই। হ্যাঁ, বসার জায়গাও নেই। আর কাপল স্পেসও নাই। আচ্ছা চাও, সেটা তো অবশ্যই। হ্যাঁ, তো সেই সুবাদে এখানে ভাইয়ের সাথে আগে থেকেই আমার পরিচয় ছিল। আচ্ছা। তো এখানে আসা যাওয়া, এবং এটা একটা বসার প্লেস আছে, ঘোরার প্লেস আছে, খাওয়া দাওয়ার ব্যাপারটাও কিন্তু মোল্লারহাটে এভাবে কিন্তু কোনো রেস্টুরেন্ট বা ক্যাফে নেই। এইভাবে এই সুবাদেই মানে না, এখানে এটা আসা- জিজ্ঞাসা করলাম কেন, ভাইয়ের তো অন্য অন্য বিজনেস আছে, হ্যাঁ। দেন ভাই ইয়া করে, বাট হুট করে যে এটা এইভাবে করে ফেললো, এই জন্য আর কি জানতে অনেক ইচ্ছা হলো যে কেন। তো জানতে পারলাম যে নিজের মূল্যহার, নিজের ইয়া। এই যে আমার সময়টাও কাটবে, মানুষের সময়টাও কাটবে, আর আমার সাথে সবার একটা সম্পৃক্ততা থাকবে। যেহেতু আমরা পলিটিক্স করি, দাদাও নির্বাচন করছে, আব্বু করছে, আমি এবার নির্বাচন করেছি, তো এটা সবার হবে কি মোল্লারহাট সবার সাথে একটা কমিউনিকেশন থাকবে, সবার খোঁজ খবর রাখা যাবে। আচ্ছা ভাই, তাহলে আমি অনন্যাকে নিয়ে আর একটু ঘুরি। ঠিক আছে ভাই, আল্লাহ হাফিজ। আসবা তুমি সমস্যা জি নেই। জি, ইনশাল্লাহ। ঠিক আছে। ঠিক আছে ভাই। চলো অনন্যা, তোমাকে নিয়ে ঘুরি। অনন্যাকে নিয়ে আমাদের ঘোরাঘুরি শেষ। আসলে ও এমন টাইমে বলছে, রাতের বেলা হুট করে বলছে, এজন্য এই দিয়েই ওরে নিয়ে ভিডিওটা করলাম। আপনাদের সবার সঙ্গে আমার কিউট বোনটারে পরিচয় করে দিলাম, কারণ এই রাতের বেলা বাইকে নিয়ে যদি ওরে এদিক ওদিকে যাইতাম,
আমারই অলরেডি ঠান্ডা লেগে গেছে, ঠান্ডায় আমরাই কাঁপতেছি, আমি আর তানভীর, আর তো অনন্যা। যাই হোক, চলেন বাসার দিকে যাওয়া যাক। অনন্যা, ঘুরে কেমন লাগলো তোমার? ভালো। বউ, হ্যাঁ বউ, নাইস। চলো। ও প্রচুর ঠান্ডা, ভালো হয়েছে দূরে কোথাও যায়নি। অনন্যা বসো, তানভীর বসো বসো বসো, আমি বাইকটা ঘুরে নেই। ও আসো 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 আসো। ও প্রচুর ঠান্ডা পড়ছে, পুরাই জোস। ঠান্ডা নাকি জোস হয়, বুঝছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও ঠান্ডা, মনে হচ্ছে বরফ পড়ছে। ও রাইড করতে করতে চলে আসছি বাসার কাছাকাছি, সামনেই বাসা। চলেন, ভালো হয়েছে দূরে কোথাও যায়নি। ও প্রচুর শীত। যাই হোক, অনন্যাকে নিয়ে আমার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিও নাই, এজন্য ওরে নিয়ে একটা ভিডিও করে ফেললাম। আপনাদের সবার সঙ্গে আমার কিউট বোনটাকে শেয়ার করলাম, আর ভিডিওটা শেষ করে দিচ্ছি। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।